ভিডিও দেখে হতবাক হয়ে গেছি। কোনোদিন ভাবি নাই নিজের তো হাতে ধরে মারবো। তোর খুব শখ না মায়াদের রেপ করার সময় মায়াদের ভিডিও বানাস তুই? লে বানা, আমার ভিডিওগুলো কই রাখছিস? আমার ভিডিওগুলো গায়েব করে দিছিস না? কম জ্বালাস না এই ভিডিও দিয়ে ভাইরাল করে দিবি, এই করবি ওই করবি, কর। যে মেয়েটি বাপকে ছুরি দিয়ে আঘাত করে মেরেছে, আপনি তার পোশাক পরিচ্ছদের দিকে তাকিয়ে দেখেন। আমি তাকে দোষী বলবো এই অর্থে, তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তার শালীনতা, ভদ্রতার যথেষ্ট, তার কথার ভিতরে যথেষ্ট অভাব আছে। বাবা একেবারে নির্দোষ সেটা তো আমি বলতে পারবো না, এটা এখনো প্রমাণিত হওয়ার বিষয়। আদৌ বিষয়টা এমন হয়েছে কিনা, অথবা মেয়েটা কোনোভাবে নেশাগ্রস্ত কিনা, এই সকল বিষয় তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এক্ষেত্রে পরিষ্কার একটি কথা, আমাদের গড়গুলো নানাভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস হওয়ার পিছনে কারণ একটাই, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারিনি। একটা সন্তান আপনার কাছে 3টা অধিকার প্রাপ্য। 1 নাম্বার, আপনি স্ত্রী হিসাবে যাকে বেছে নিবেন তিনি নেককার দিনদার হবে। 2 নাম্বার, আপনার সন্তানের সুন্দর একটা নাম আপনি রাখবেন। 3 নাম্বার, আপনার সন্তানকে ছোটবেলায় আপনি তাওহীদ শিক্ষা দিবেন, আল্লাহকে চিনাবেন। এই 3টা দায়িত্ব ছোটবেলা থেকে আপনার কাঁধের উপর আল্লাহ তাআলা দিয়ে